হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা হতে যাচ্ছে দশম শ্রেণীর বাংলা সাহিত্য সঞ্চয়নের অশোকে একজন কবিতাটি। এর আগে আলোচনা করেছিলাম অশোকে একজন কবিতার প্রথম পর্ব। আজকে আলোচনা হতে যাচ্ছে অশোকে একজন কবিতার দ্বিতীয় পর্ব। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। দেখো, এখানে যে নারী এবং একদিকে যে সৈনিক ছিল অথবা যে যোদ্ধা ছিল, এই যোদ্ধা এই নারীটিকে রেখে দরজায় রেখে দিয়ে যুদ্ধের ক্ষেত্রে বর্ডার সীমান্তে যাচ্ছে, কিন্তু সৈনিকের স্ত্রী বা নারী যাই ধরো না কেন, সে কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবং এই মুহূর্তে একটা যুদ্ধ এলো। যুদ্ধটা কেমন? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এই লাইনটা মারাত্মক লাইন, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তাহলে অশোকে একজন কবিতায় যুদ্ধটা কেমন হয়েছিল? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধে শিশুরা খুন হলো, বাড়িরা খুন হলো, এমনকি রাস্তাঘাট সব কিছু ধ্বংস হয়ে গেল, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। আচ্ছা বলো তো, সেই মেয়েটিকে? সেই মেয়েটি হচ্ছে কথক বা যোদ্ধা অথবা সৈনিক, যে নারীটিকে দরজায় রেখে দিয়ে গিয়েছিল, সে মেয়েটি বাদ দিয়ে সমস্ত জনের মৃত্যু হয়েছিল। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। দেখো, যুদ্ধটা এমনই হয়েছিল, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে সব শিশু বাড়িরা খুন হলো, তার সঙ্গে সঙ্গে যেগুলো জায়গাগুলো সমতল ছিল, মানে রাস্তাঘাট যেগুলো সমতল হয়েছিল, সেগুলো তো আগুন লেগে গেল। আর কি হলো? শান্ত হলুদ দেবতারা, যারা ঈশ্বরে প্রার্থনা করছিল এই যুদ্ধে, ওই শান্ত হলুদ দেবতারাও উল্টে পড়ল, ধ্বংস হয়ে গেল, তারা আর স্বপ্ন দেখতে পারল না। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, ঈশ্বরের কৃপা করছিল, ঈশ্বরে প্রার্থনা করছিল, তারাও এই যুদ্ধে কিন্তু শহীদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। আচ্ছা, এই মেয়েটির মৃত্যু হলো না কেন? আসবো, উত্তরটা একটু পরে আসবো। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। কবিতার কথক এখানে উল্লেখ করছে, সৈনিক যে বাড়িটাতে শুয়েছিল বা যে বাড়িটাতে ছিল, যে বাড়ির বিছানায় বারান্দাতে ঝুলন্ত বিছানায় ছিল, সেই বাড়িটা এবং সেই ঝুলন্ত বিছানা সবই ধ্বংস হয়ে গেল। গোলাপি গাছ, ছড়ানো করতালের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন। অশোকে একজন কবিতায় যুদ্ধটা এমন এসেছিল, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। এই যুদ্ধে শিশু বাড়িরা খুন হলো, যেখানে সমতল ছিল সেখানে আগুন লেগে গেল, এবং যোদ্ধা অথবা সৈনিক যে মিষ্টি বাড়িটাতে ছিল, যে বারান্দায় ছিল, যে ঝুলন্ত বিছানাটাতে ছিল, অর্থাৎ নাগরদোলাতে ছিল, বা ঝুলনাতে ছিল, সেটাও সেই যুদ্ধে ধ্বংস হয়ে গেল। কিন্তু কথকের স্ত্রীর বা সৈনিকের স্ত্রীর কিন্তু মৃত্যু হলো না। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। দেখো, কবি পাবলো নেরুদা অথবা যিনি তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য, ইনি যখন স্ত্রীকে রেখে গিয়েছিল, তার আগে সেই শহরটা খুব সুন্দর ছিল, কিন্তু যখন যুদ্ধ লেগে গেল, সেই যুদ্ধে কিন্তু শহরটাতে কাঠ কয়লা ছিটিয়ে রইল, কারণ সেখানে যুদ্ধ এসেছিল। যুদ্ধটা এক রক্তের আগ্নেয় মারাত্মক যুদ্ধ এসেছিল। দমড়ানো লোহা, মূর্ত পাথরে মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। মারাত্মক লাইন, রক্তের একটা কালো দাগ। দমড়ানো লোহা,
মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। অর্থাৎ মন্দিরে যেগুলো মূর্তি ছিল, এই মন্দিরের অ্যাকচুয়ালি যেগুলো ঠাকুর ছিল, সে ঠাকুরগুলো পড়ে গেল, মাথাগুলো সব দোমড়ানো হয়ে গেল, লোহার মতো দোমড়ানো হয়ে গেল। হ্যাঁ, রক্তের একটা কালো দাগ। কালো দাগ অ্যাকচুয়ালি তখনই বলা যায় যে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে আর ওই যুদ্ধের দেহটা যখন থেকে অনেক দিন থেকে যায়, তখন ওই ব্যক্তির দেহ থেকে কালো 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 রক্ত বেরোয়, ওই জন্য বলছে রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এখানে বোঝাতে চাইছে যে অশোকী একজন কবিতাটিতে এত বড় একটা যুদ্ধ এসেছিল, রক্তের একটা আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। সেই যুদ্ধে মূর্তি, বিভৎস মাথা, মন্দিরের মূর্তি, তারপরে শিশু বাড়িরা সবাই খুন হয়ে গেল, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। কেন সেই মেয়েটির মৃত্যু হলো না? উত্তরটা শুনে নাও। কারণ সেই মেয়েটি কথকের অপেক্ষা করছিল। বর্ডারে যুদ্ধ লেগে গেছে, যুদ্ধে সৈনিক চলে যাচ্ছে, আর ওই মুহূর্তে ওই নারীটি কথকের অপেক্ষা করছে বা সৈনিকের অপেক্ষা করছে যে সৈনিক কখন যুদ্ধ থেকে ফিরে আসবে। কিন্তু সৈনিক যাওয়ার পরে এমন একটা যুদ্ধ এলো, মারাত্মক যুদ্ধ এলো, যে যুদ্ধে সবাই ছিন্ন ভিন্ন হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল, সবাই ধ্বংস হয়ে গেল, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। কারণ সেই মেয়েটি কথকের প্রেমের এতটা অনুভব ছিল যে তার বিশ্বাস ছিল যে কথক একদিন ফিরে আসবে। তো আজকে এই পর্যন্তই অশোকী একজন কবিতাটি এখান থেকে সমাপ্ত করা হলো। আর হ্যাঁ, যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। কারণ হাই মাদ্রাসা মাধ্যমিক সাজেশান পেতে এবং মাধ্যমিকের সমস্ত রকমের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ এই চ্যানেলে মাধ্যমিকের, হাই মাদ্রাসার মাধ্যমিকের সমস্ত রকমের আলোচনা হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের টাটা, বাই বাই।